বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী সিলেট জেলার উসমানীনগর উপজেলার লতিফপুর জামে মসজিদ থেকে। এই মুহূর্তে আপনাদের সাথে আমি সংযুক্ত রয়েছি নাজমুল ইসলাম। সাপ্তাহিক দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট দক্ষিণ লতিফপুর কেন্দ্রে শাখা কেন্দ্রের পক্ষ থেকে আজকে এখানে কিন্তু বিদায়ী সংবর্ধনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের সাথে যারা এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আপনারা অবশ্যই মন্তব্য করুন। আমরা আপনাদেরকে পুরোটা অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব। আমি আবারও জানিয়ে দিচ্ছি, আজকে এখানে সাপ্তাহিক দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট দক্ষিণ লতিফপুর জামে মসজিদ শাখা কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপনাদেরকে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে বলছি শেয়ার করুন, কমেন্ট করুন এবং মন্তব্য করে অবশ্যই অন্যকে দেখার চেষ্টা করে দেবেন। আপনাদেরকে যদি আমরা একটু লোকেশনটা দেখাই, এখান থেকে আপনাদেরকে লোকেশনটা দেখানোর চেষ্টা করছি। পুরোটা মসজিদ আপনাদেরকে দেখাবো। দক্ষিণ লতিফপুর জামে মসজিদ, এটা হচ্ছে আপনার বালাগঞ্জ রোড ময়না বাজার থেকে সর্বোচ্চ হাফ কিলোমিটার ভিতরে হচ্ছে জামে মসজিদ। আর জামে মসজিদের পাশে কিন্তু আসলে মাজার শরীফ রয়েছে, আপনাদেরকে সেটাও দেখাচ্ছিলাম। আর এই রাস্তা দিয়ে কিন্তু মাদার বাজার বের হওয়া যায়, সে বিষয়টা জানিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আসলে ছোট ছোট কুমলতি যে বাচ্চা যেগুলা রয়েছে তারা কিন্তু আজকে এখানে এসেছেন। আজকে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এবং লতিফপুর জামে মসজিদ শাখার যে কর্তৃক আয়োজিত যে আজকের যে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান, সেই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের এই মুহূর্তে আপনারা সেটা লক্ষ্য করছেন। ধন্যবাদ। আমাদের অত্র শাহবাগের সহকারী জনাব লাহিন আহমদকে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের অত্র শাহবাগের সহকারী হাফিজ হুসাইন আহমদ সরুফ সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমার শ্রদ্ধাবাদ চাচা জনাব আব্দুল মতিব সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ইমাদ আহমদকে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। রায়াল মিয়াকে এক্ষুনি হামদ তোমার নাচ পরিবেশন করার জন্য আমি অত্র শাখাকেন্দ্রের সালিস জামাতের ছাত্রী তানজিরা বেগমকে হামদ তোমার নাচ পরিবেশন করার জন্য আহ্বান করছি। আসল
ধন্যবাদ তানজিলা বেগমকে অত্যন্ত সুন্দর আমনাদ পরিবেশন করার জন্য। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আমাদের অত্র শাহবাগের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই মখলিসুর রহমান মনি সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আমাদের অত্র শাহবাগের ম্যানেজিং কমিটির সদস্য জনাব শ্রদ্ধাভাজন চাচা জনাব জাকির হোসেন জেলা সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আমাদের অত্র শাহবাগের ম্যানেজিং কমিটির সদস্য শ্রদ্ধাভাজন চাচা জনাব আজাদ মিয়াকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আমার শ্রদ্ধাভাজন চাচা নেপুর মিয়াকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি বাতিজা রাহিমকে এবং বাংলা নাসিমকে। এবারে শাহানুদ্দোল্লি পরিবেশন করার জন্য আহ্বান করছি আমার শ্রদ্ধাভাজন ছোট ভাই হাফিজ সাইদ আহমদকে। শাহানুদ্দোল্লি পরিবেশন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালাই হাওরে কত জল জরে, তবু চোখের তৃষ্ণা মিটে না। ও গো প্রিয় রাহবার, শুনছো কি হাহাকার, শুনছো কি মুরিদের কান্না। বালাই হাওরে কত জল জরে, তবু চোখের তৃষ্ণা মিটে না। ও গো প্রিয় রাহবার, শুনছো কি হাহাকার, শুনছো কি মুরিদের কান্না। মুবারক মাহফিলে আসে হয় কত জন, এ যেন তোমায় ঘিরে কান্নার আয়োজন। মুবারক মাহফিলে আসে হয় কত জন, এ যেন তোমায় ঘিরে কান্নার আয়োজন। আসবে না জেনেছি, তাকদীর মেনেছি, আসবে না জেনেছি, তাকদীর মেনেছি। তোমারি জিয়ারতে খুঁজি সান্ত্বনা। বালাই হাওরে কত জল জরে, তবু চোখের তৃষ্ণা মিটে না। ও গো প্রিয় রাহবার, শুনছো কি হাহাকার, শুনছো কি মুরিদের কান্না। মাজারের চারিপাশে কেঁদে যায় কত প্রাণ, মুর্শিদ হারিয়ে মুরিদেরা পেরেশান। মাজারের চারিপাশে কেঁদে যায় কত প্রাণ, মুর্শিদ হারিয়ে মুরিদেরা পেরেশান। আমাদের সম্বল কফুটা চোখের জল, আমাদের সম্বল কফুটা চোখের জল। কবুল করে নিও এই নজরানা। বালাই হাওরে কত জল জরে, তবু চোখের তৃষ্ণা মিটে না। ও গো প্রিয় রাহবার, শুনছো কি হাহাকার, শুনছো কি মুরিদের কান্না। আসসালামু আলাইকুম। মারহাবা।
সহানুভূতি পরিবেশন করার জন্য এবারে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন সালিস জামাতের ছাত্রী নাদিরা তাহমিকে। নাদিরা তাহমিকে স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। তাই ছোট আছে সমস্যা নেই। আইও আসসালামু আলাইকুম। সাপ্তাহিক দারুকাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট দক্ষিণ লতিফপুর জামা মসজিদ শাখা কেন্দ্রে আজকে বিদায়ী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ ও অভিনন্দন। আজ দেখতে দেখতে দারুকাতের 1 বছর চলে গেল। সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো অন্তরের মধ্যে রেখে যায়। প্রথমে আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে দেশ বিদেশ থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের মসজিদে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের একটি শাখা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। তাদেরকে আবারও মুবারকবাদ জানাচ্ছি, যা আমাদের প্রত্যেক গ্রামের ছোট ছোট বাচ্চারা সহিহ শুদ্ধভাবে তারতিলের সহিত কুরআন তেলাওয়াত করতে পারায় আমরা গর্বিত। আমাদের মসজিদে দারুকাত একটি শাখা কেন্দ্র অনুমোদন করায়, বিশেষ করে আমাদের গ্রামবাসী ভাই বোনেদের আর্থিক সহযোগিতা ও দেশের সকলের সুপরামর্শ পরিশ্রমের মাধ্যমে সকলের একমত পোষণ করে আজ আমরা এত বড় একটি কুরআনের খেদমত করার ও শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করার একটি ব্যবস্থা পেয়েছি। এর ফল আমরা আরো কিছুদিন পর পাবো ইনশাআল্লাহ। আমি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের শাখা কেন্দ্রের সকলের উস্তাদদের প্রতি ক্ষমা প্রার্থনা করছি যে আমরা দারুকাতে চলাকালীন সময়ে চলাফেরা, কথাবার্তা, উঠা বসা অনেক ভুল বেয়াদবি আপনাদের সাথে করেছি। তাই সবার পক্ষ থেকে আবারও ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ বিদেশে সকলের প্রতি দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ নাদিরা তাহমিকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এবারে আমাদের অত্র শাখার কমিটির পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি শ্রদ্ধাভাজন চাচা মোহাম্মদ জাকির হোসেন জিলাকে। আসসালামু আলাইকুম। সাপ্তাহিক দারুকাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের আজকের বিদায়ী অনুষ্ঠানের এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা 2 বছর থেকে আমাদের মসজিদে দারুকাত চালিয়ে যাচ্ছি। আমি আনন্দিত এই ভেবে যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে যে আমরা এই দারুকাতটা চালিয়ে নিতে পারছি, এতে আমার মনে খুব আনন্দিত জাগৃত হয়। দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং এলাকার এবং আমার পঞ্চায়েতের সবার যে সহযোগিতা এবং মনের যে আকুল আনন্দ, এটা দেখে আবেগ আপ্লুত হই। প্রত্যেক সপ্তাহে আমাদের পাড়ায় যেন একটা ঈদ হয়ে যায়, ঈদের মতো আনন্দ হয়ে যায়। আমি আশা রাখব দেশ বিদেশে যারা সহযোগিতা করছেন আমাদের এভাবে সর্বক্ষণ সহযোগিতা করে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ চাচাকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এবারে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি অত্র শাখা খণ্ডের ম্যানেজিং কমিটির সদস্য শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল গফুর সাহেবকে। জনাব আব্দুল গফুর সাহেবকে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাপ্তাহিক দারুকাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট দক্ষিণ লতিফপুর শাখার কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন
জনাব হেলাল চাচা, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আমাদের নবগ্রামের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র এলাকার অহংকার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হজরত মৌলানা জনাব আব্দুল মুসাব্বির রাঙ্গাউরি হুজুর সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের গ্রামের সম্মানিত মুরব্বী জনাব মখলিস মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত যুক্তরাজ্য প্রবাসী জনাব ফারুক মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত অত্র সংগঠনের প্রদানকারী জনাব নোমান মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, উপস্থিত এই প্রোগ্রামের সহকারীবৃন্দ, উপস্থিত আজকের ছাত্রছাত্রীবৃন্দ, বক্তব্যের শুরুতে সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে দেখতে দেখতে আমাদের দুটি বছর পার হয়ে গেল। আমরা অনেক আনন্দিত, অনেক গর্বিত। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের এই সংগঠনের নাজিম হেলাল মিয়া সাহেবকে। ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই দক্ষিণ লতিফপুর পঞ্চায়েতকেও ধন্যবাদ জানাই, যারা অনেক সাহায্য সহযোগিতা দিয়ে এই প্রতিষ্ঠানকে আঁকড়ে রেখেছেন এবং প্রবাসী যুক্তরাষ্ট্র থেকে অনেক দেশ থেকে আমাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন, যার কারণে আমরা 2 বছর পার করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, আজকে আমি এই বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে আজকে শিক্ষার্থী যারা বিদায় নিয়ে চলে যাবেন তাদের উদ্দেশ্যেই আমার একটি কথা, তোমরা যারা আজকে সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা নিয়ে আজকে এই দক্ষিণ লতিফপুর থেকে বিদায় নিয়ে যাবে, আমি তোমাদেরকে অগ্রিম আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং তোমাদের ভবিষ্যৎ ইসলামী মাইন্ডেড হোক এই আশা ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, আসলে আমাদের ইসলাম শিক্ষা সাহেবজাদা সাহেব কিবলা ফুলতলি সাহেব আমাদেরকে রাস্তা দেখিয়ে গিয়েছেন ইসলামকে কিভাবে এগিয়ে নিতে হয়, যার জন্য উনি দারুন কেরাত ফুলতলি ট্রাস্ট প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, আজকে দেখেন আমাদের এই দারুন কেরাতকে অনেক সংগঠন, অনেক ইসলামী সংগঠন ফলো করছে। অনেক ইসলামী সংগঠন ফলো করে তারাও অনেক সময় এই দারুন কেরাতকে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, অনেকেই চালিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, ইসলামকে ধ্বংস করার জন্য অনেক ইসলামী দল ইসলামে থেকে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার কারণে আমরা সঠিকভাবে শুদ্ধভাবে ইসলামকে এবং কোরআনকে পরিচালনা করতে হলে আমাদের এ ধরনের সংগঠনের দরকার। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের প্রধান অতিথি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং তার পাশাপাশি আমি একটা কথাই বলতে চাই, আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না, বুঝেও মন্তব্য করি, অনেকে না বুঝেও মন্তব্য করি। আমাকে কেউ কেউ বলেন যে এই যে প্রতি শুক্রবারে এই মসজিদে যে মাইকের মাধ্যমে
কুরআন তিলাওয়াত হয়, সূরা কালাম হয়, এগুলা কি সঠিক? আমরা অনেক লাখান অনেক জায়গায় আমরা সঠিকভাবে তো শুনতে পারি নাই, কারণ আমরা অনেক লাখান অনেক মানুষ অনেক সমস্যা নিয়ে থাকে, তখন কুরআন তিলাওয়াত শুনে এটা কি ঠিক? আসলে আমি এই উদ্দেশ্যে আমাদের হুজুর রাঙ্গাউরি হুজুর দিক নির্দেশনামূলক কথা বলবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা আজকে দেখেন আমাদের এলাকায় অনেক মুরব্বিয়ান আমাদের মাঝে আজকে নেই, ওরা কবরের বাসিন্দা হয়ে গেছেন। ওরা যখন কুরআন তিলাওয়াত, সূরা কালাম যখন কবর থেকে ওরা শুনতে পান, তখন আলিম উলামা বলেন, যদি কোনো কবর থেকে কোনো মুরব্বিয়ান কোনো মুর্দেগান তারা তিলাওয়াত শুনতে পায়, তাহলে তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি আশা করব কিয়ামতের আগ পর্যন্ত যেন এই সংগঠনটা এই দক্ষিণ লতিফপুরের জারি থাকে, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শ্রদ্ধাবাদন চাচা আব্দুল গফুর সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আমাদের অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বী আমার শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব আব্দুল সালাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। এবারে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য আমি আহ্বান করছি আমাদের অত্র শাখা কেন্দ্রের সহকারী মাওলানা খলকুজ্জামান সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দক্ষিণ লতিফপুর সাপ্তাহিক দারুল কেরাত শাখা কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকে দীর্ঘ 1 বছর পবিত্র কুরআনুল কারীমের খেদমত শেষে বিদায়ী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, এক কথায় আমাদের মুর্শিদে বরহক আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির স্নেহে ভাজন এবং ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খলিফা আমার চিরতাজ উস্তাদ হযরত মাওলানা আব্দুল মাসুবির রাঙ্গাহুরি হুজুর উপস্থিত আছেন। পত্র শাখা কেন্দ্রের সম্মানিত নাজিম আমার শ্রদ্ধাভাজন হেলাল ভাই উপস্থিত হয়েছেন। যুক্তরাজ্য থেকে আমাদের এই এলাকার কৃতি সন্তান মাদারবাজার এফিয়া ফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার এক্স স্টুডেন্ট ফোরামের সম্মানিত সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব ফারুক মিয়া সাহেব সহ অত্র শাখা কেন্দ্রের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান এবং আমার অত্যন্ত স্নেহতুল্য ছাত্রছাত্রী, বিশেষ করে এই লতিফপুর গ্রামে যারা আছেন আমার সম্পর্কে অনেকেই চাচা, কারণ এই গ্রাম আমারই গ্রাম, আমাদের পূর্বপুরুষে এই গ্রামে বসবাস করতেন, আমরা এখন বাজিতপুরে থাকি। তো এই অনেকেই আছেন, সবার নাম যদি আমি মেনশন করা যাই তাহলে সময় নষ্ট হয়ে যাবে, সময় অত্যন্ত কম। আমাদের প্রধানকারী হুজুর আছেন উপস্থিত, বাসিয়ার ইমাম সাহেব সহ সবাইকে আমি মুবারকবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার কারণে। আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই গ্রামের যারা উপস্থিত হয়েছেন তাদের শুকরিয়া আমরা আদায় করি। যেমন হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না। আমরা আপনাদের শুকরিয়া আদায় করতেছি যে কুরআনুল কারীমকে পাহাড় পর্বত গ্রহণ করে নাই, সেই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সিনার মধ্যে গ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আর এই কুরআনুল কারীমের খেদমত আপনারা করে যাচ্ছেন। আপনারা হয়তো মনে করছেন যে এটা সাধারণ বিষয়, দারুল কেরাত কি? আসলে এটা কোনো সাধারণ বিষয় নয়। আপনারা অনেকেই বক্তব্য শুনেছেন, জানেন। আমি শুধু সংক্ষেপে একটু টাচ দেব। এই দারুল কেরাত শুরু হয়েছে
আল্লামা আব্দুল নূর গরখাফনি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করতেছেন যে অমুক ব্যক্তি অর্থাৎ ফুলতলি সাহেব পিলা রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে শুদ্ধ কোরআন শরীফ শিক্ষা করার জন্য। তাইলে বোঝা যাচ্ছে এটা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত এই দারুল কেরাত। আর আপনারা এই দারুল কেরাতকে স্থান দিয়েছেন, যার কারণে সাম্প্রতিক কিছু বিষয় লক্ষ্য করা যায়। আমরা এখন দেখতে পাই এই যে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা কোরআনকে কি আদর করে এবং কোরআনের যে ফয়েজ তারার উপরে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। যেমন আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় খেয়াল করি অনেক ছাত্র, অনেক বাচ্চারা দূর থেকে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠিক কিনা? সবাই দেখি তারা সালাম করতেছে এবং তাদের আদব দেখে মনে হচ্ছে যে কোরআনের ফয়েজ তাদের উপর পড়ে যাচ্ছে। আপনারা কোরআনকে সম্মান করতেছেন, আল্লাহ রাব্বুল আপনাদেরকে সম্মান করবেন। আমরা শুধু শুকরিয়া আদায় করতেছি যে আপনারা এখানে কোরআনের জায়গা দিয়েছেন, এজন্য আমরাও খেদমত করতে পারতেছি। আমরা চেষ্টা করতেছি যে ছাত্রছাত্রীদেরকে পবিত্র কোরআনকে শুদ্ধ রূপে তাদের ভিতরে আমরা ঢুকিয়ে দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যদি কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত না হয় তাহলে নামাজ হবে না। নামাজ যেমন ফরজ, কোরআন শরীফ তিলাওয়াত করা তেমনি ফরজ। বলবেন কোরআন শরীফ তো আমরা সারা তিলাওয়াত 30 পারা কোরআন শরীফ কীভাবে তিলাওয়াত করব শুদ্ধভাবে? আপনি যতটুকু নামাজের জন্য প্রয়োজন ততটুকু আপনি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে, আর না আপনার নামাজ হবে না। আপনি সারা জীবন নামাজ পড়লেন কিন্তু নামাজ যদি শুদ্ধ হয় না তাহলে এই নামাজে আপনার কোনো কাজে আসবে না। তাই আমি বলতে চাই যে আমাদের এই যখন দারুল কেরাত শুরু হয় প্রতিদিন সকাল 9টা থেকে, বাড়িতে যারা আমাদের মা বোন এবং আমাদের বাপ চাচারা, আমাদের শ্রদ্ধাভাজন যারা থাকেন তারা হয়তো শরম পান এখানে আসতে। শরমের কিছু নেই, আপনি বাড়ি থেকে বসে বসে আপনার কেরাতকুন শুদ্ধ করে নেবেন। যার দরুন আপনার ইহকালও সম্মানিত হবে, পরকালও আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন। আপনি এই দারুল কেরাতের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার কি হবে? এই দারুল কেরাতের সাথে সম্পর্ক রাখলে এবং মন থেকে মায়া করলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করবেন। এটার বাস্তব অনেক প্রমাণ আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি আবারও শুকরিয়া আদায় করতেছি যারা এখানে কোরআনের জায়গা দিয়েছেন এবং বিদেশ থেকে যারা অর্থায়নের মাধ্যমে এটাকে চালিয়ে যাচ্ছেন এবং এই গ্রাম থেকে যারা অর্থায়নের মাধ্যমে, বিশেষ করে সকালবেলা আমরা যখন এখানে আসি, কেউ নাস্তা করে আসি, কেউ নাও করে আসি, তবে আমাদেরকে সকাল 11টা-12টার দিকে নাস্তা দেওয়া অত্যন্ত সুস্বাদু নাস্তা। প্রতিটি গোড় থেকে যারা এই সকল আমাদেরকে সাহায্য করছেন নাস্তা দিয়ে খাবার খাওয়াই তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের মাদার বাজার দারুল কেরাত মসজিদে ফুলতলি ট্রাস্টের সাবেক নাজিম ছিলেন মরহুম জমশেদ আলী সাহেব, ওনার সুযোগ্য ছেলে মাইদুল হক জানু এখানে বেশ পরিশ্রম করে যাচ্ছেন। এবং আলতাফুর রহমান লতিফি যিনি ফুলতলি সাহেব পিলা রহমতুল্লাহ আলাইহির সেক্রেটারি ছিলেন, ওনার সুযোগ্য উত্তরাধিকার আব্দুল নূর লতিফি এই খুব প্রচেষ্টা করে যাচ্ছেন এই শাখাকে উত্তরোত্তর সমৃদ্ধি করার জন্য। আমার কথা আর লম্বা করতেছি না, আমি আবারও সবাইকে, উপস্থিত সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং যাদের ভিতরে এখনও কুচিন্তা রয়েছে দারুল কেরাত নিয়ে, আপনারা এই চিন্তাগুলো বাদ দেন এবং এই দারুল কেরাতকে সাহায্য সহযোগিতা করেন। কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ফরকুজ্জামান সাহেবকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি শ্রদ্ধাবানজির চাচা শেবুল আহমদকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আমার শ্রদ্ধাবান বড় ভাই আব্দুল সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি শ্রদ্ধাভাজন বড় ভাই মেহেদী মিয়া সাহেবকে। সম্মানিত হাজিরান মজলিস, এখন সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য আমি আহ্বান করছি আমার সহকর্মী, সহপাঠী, দয়ামী সদরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বর্তমান বাদশাহ জামা মসজিদে ইমাম ও খতিব জনাব মুইনুল হক সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى ورتل القرآن ترتيلا قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমি আর সময় সংক্ষিপ্ত ভূমিকা না দিয়া দুইটা কথা কইয়া আমি আমার আলোচনা অনেকান্ত করব।
বিশেষ করে ইনবইয়া আমি অনেকটা আবেগ আপ্লুত দুইটা কারণে। এর মাঝে একটা কারণ হইল কি আপনার যে গ্রামের নামটা আমরা পীর মুর্শিদ সাহেব কিবলা রহমতুল্লাহর নামের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে সাহেব কিবলা রহমতুল্লাহর আওলাদে ওলি হাফিজ আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেবেও ওয়াজও বয়ান করছিল। আমার অসুবিধার কারণে আমি আইতাম পারছি না, কিন্তু তার বয়ান আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছি। অনেকটা আবেগ আপ্লুত হয়েছে। আপনারারও গ্রামের আলো বাতাসে কিছুদিন অতিবাহিত করছি আমরা পীর মুর্শিদ সাহেব কিবলা রহমতুল্লাহর ফ্যামিলির মানুষই বাড়ি আপনার এলাকাতেও, যার কারণে আওলাদে অলি, অলি ইবনে অলি এবং আল্লাহর অলিদের পদদুলিতে আপনার এলাকাটা ধন্য হয়েছে। বিশেষ করে এলাকার অনেক গণ্যমান্য মানুষ সকলে উপস্থিত হয়েছেন। আপনার উদ্দেশ্যে একটা কথা আল্লাহ কালামে পাকর মাঝে কইরা ইয়ামা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম, কিয়ামতের ময়দানও পরওয়ারদিগারে আলমে যে যার অনুসরণ করে তার নাম ধরিয়া পরওয়ারদিগারে আলমে ডাকবার তান যত অনুসারী হল আসইন সব তান লগে গিয়া আল্লাহর আরশের ছায়ার তলে একত্রিত হইবার। তাই যদি সঠিক হইয়া তখন তান লগে সব ব্যস্ত যাইবার, বেঠিক হইলে তান অনুসারী সব দুজক যাইবা। তে আমরা পীর মুর্শিদর অন্যতম একটা খেদমত হইল গিয়া আল্লাহর কালামে পাকর খেদমত। এলাকার যারা আসইন অথবা এটার যাতে সম্পৃক্ত যারা আসইন, আপনারা যারা উপস্থিত হইসইন, আপনারা যারা বাচ্চা ইন্ডিয়া সহযোগিতা করা ফড়াইবার লাগি টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করো অথবা যারা এটার অভিভাবকত্ব পৃষ্ঠপোষকতা করো, আপনারারেও আল্লাহ লাভবান করবা। ও কারণে যে আপনার বাচ্চা ইনতে যে ইনফরটা আল্লাহর হবিবে ফরমাইন যে ছোট ছোট বাচ্চা ইনতের কিন্তু আমলনামার খাতা খুলয় না, তারা যে বারবার তিলাওয়াত করব, বারবার পড়ব, উস্তাদ হলে পড়াটা দুয়ারিয়া দিবা, একটা অক্ষর বারবার পড়ব, তারারই সওয়াবটা অভিভাবক যারা আসইন তারার আমলনামার মাঝে আল্লাহ নিয়ে পৌঁছাইয়া দিবা। সবকা সুবহানাল্লাহ। এর লাগি যারা বাচ্চা ইন্দিছইন এরা উপকৃত হইবা, যারা এটা সহযোগিতা করে এরা উপকৃত হইবা। এরপরে আমরা মৌলানা সাহেব কইসইন যে যারা কবরবাসী, আমার আরব ভাইয়ে বক্তব্য দিছইন আল্লাহর কালামে পাকর তিলাওয়াতের উসিলায় কবরের মুর্দেগা নকল যারা আসইন এরার কবরের আযাবরে আল্লাহ বদলাইয়া এরার বেহেশতের পরিবেশ সৃষ্টি করে দিবা। সবকা সুবহানাল্লাহ। এর ফরগত হইল কি যেটা আমরা যারা ইনো বিশেষ করি দারুল কেরাতের খেদমত থাকি, বড় সাহেব একটা কথা কইছিল যে বালাই হাওরও যে সময় সাহেব কিবলা রহমতুল্লাহর পবিত্র মুবারক দেহ রাখা হয়েছিল, কইছিল সাহাবর জীবনের যে ত্যাগর যে বিষয়গুলা তুলিয়া ধরছিল এর মাঝে একটা কইছিল যে সাহাবরে যে সময় গোসল দেওয়াইবার সময় দেখছইন সাহাবে যে দারুল কেরাতো তান বাড়ির যে ছাত্র অকল দল ইটা পড়ার লাগে এরারে রান দিয়া খাবাইবার লাগে সাহাবর যে আঙ্গুল জ্বালাইলিছিলা, এই আঙ্গুলের চিহ্নটা মৃত্যুর পরে গোসল দেওয়ার সময় খুব পরিষ্কারভাবে বাসি গেছে। ওকা সুবহানাল্লাহ। সেনে বড় সাহেবে কইছিল যে এই চিহ্ন নিয়া কিয়ামতের ময়দানও আল্লাহর দরবারে গিয়ে হাজির হইবা, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লাগি আল্লাহর কালামে পাক শিক্ষা দেওয়ার লাগি যে ত্যাগ স্বীকার করছইন এই চিহ্ন লইয়া কিয়ামতের ময়দানে গিয়ে উপস্থিত হইবা। কিন্তু যে কথাটা কইছিল যে কোনোদিন কোনো মাইশরে আত বাহরিয়া দেখাইছইন না যে আমি দারুল কেরাত ফোড়ানির কারণে আমার আত খিতা করছি জ্বালাই রয়েছি, কারণ আল্লাহর বাস্তর যে ত্যাগ যেটা আছে, শ্রম যেটা আছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লাগি খাস যেটা আছে, এটা আমরা যত লুকাইয়া করমু আল্লাহ এটার বদলা তত বেশি দিবা। আল্লাহ বুঝাইছিল যে সাহাবে কোনো সময় মাইশরে দেখাইছইন না আর ঘুরিয়া ফিরাইছইন না যে আমি 8টা যাইছি দারুল কেরাত ফোড়াইব, এটা লুকাইয়া রাখছইন। আল্লাহ সন্তুষ্টি অর্জন করার লাগি বালা খাজ আমরা যত লুকাইয়া করমু খরিয়া যত আমরা ডাকিয়া রাখবো আল্লাহ এটার বদলারে কিয়ামতের ময়দানে তত বেশি দান করবা। আল্লাহ আমরা প্রত্যেকের এই ত্যাগরে এই শ্রমরে আল্লাহ কবুল করতে সবকা আমিন। আরো একটা কথা কইয়া আমার আলোচনা শেষ করবো। মুহাদ্দিস সাহেব একদিন এক আলোচনার মাঝে কইছিল অনেক আগে যে সময় শেরপুরের সেতু আসিল না, এই সময় ফেরি আসিল, সাহাবার একটা সম্মেলন আসিল শেরপুর, তে এই ফেরি যে ডাক রাখছিলেন সাহাবার মুরিদ আসলা, তে সাহাবার সম্মেলনের যত গাড়ি আসিল সব গাড়ি কইছিল যে ইনো ফার হইয়া যাইবে, একটা টেকাও দেওয়া লাগতো না, আনা টেকায় কোনো টেকা দেওয়া লাগতো না। কিন্তু সাহাবার গাড়ির লগে আর বহুত গাড়ি অকল সাহাবার গাড়ি হইয়া আর বহুত মানুষে পাস হইয়া গেছে। ইখান দিয়া বুঝাইছিলা
যে অনেক মানুষ আছেন সাবার অনুসরণ করা কিয়ামতের ময়দানও হয়তো বেশি শ্রম দিতে পারছইন না, দূরইতা কেউ ভালোবাসা রাখছইন, সম্পর্ক রাখছইন, সম্পৃক্ত হইছইন, হিন গিয়াও ওলা সাবার অনুসারী কইয়া কিয়ামতের ময়দানও সাবর লোক ধরি অনেকে ফাড়ি দিবা। আল্লাহ আমরা প্রত্যেকরে আমরার যত ত্যাগ আছে, আমরার যত আল্লাহর বাস্তে শ্রম আছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লাগে, কোনো মানুষের দেখাইবার লাগি নাই। আল্লাহ এই ত্যাগ রে আল্লাহর বাস্তে আল্লাহর দরবারে কবুল করতা। আপনার এলাকার যত মুরব্বী হল আছেন, বিবেকবান যারা বেশিরভাগ ইনে উপস্থিত হয়ে গেছেন, আপনার এই শ্রম, ত্যাগ, ভালোবাসা ইনর অভিভাবক করতে আল্লাহ কবুল করতা। সবকা আমিন। আর বিশেষ করে আমার স্যারেই সোয়াবর অংশীদার করছেন আজকে নিয়া আমার মাওলানা শাহেদ আহমদ স্যারে আমি ধন্যবাদ জানাই। আর আপনারা বিশেষ করে আমরা লাই দোয়া করবা কিয়ামত পর্যন্ত আপনারা যত মানুষ সকল থাকবা এই সমস্ত বালা কাজর সম্পৃক্ততাকে আঞ্জাম দেওয়ার আল্লাহ সবে তৌফিক দিতে সবকা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত হাজিরার মজলিস, সময় সংক্ষিপ্ত, আমরা এর জন্য সবার নাম বলতে পারলাম না, বক্তৃতার সুযোগ দিতে পারলাম না। এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি অত্র শাখা কেন্দ্রের প্রদানকারী হযরত মাওলানা কাজী নুমান আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দারুল খেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট, দক্ষিণ লতিফপুর জামে মসজিদ শাখাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত আজকের বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব আলহাজ হেলাল মিয়া সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা রাঙ্গাপুরি হুজুর সহ অত্র গ্রামের উপস্থিত হয়েছেন শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মুখলিসুর রহমান সাহেব সহ অত্র গ্রামের মুরব্বিয়ান এবং নওজোয়ান ভাইয়েরা, আমার অত্র শাখার সহকারী আমার শিক্ষক মহোদয়বৃন্দ। আমি সকলের নাম মেনশন করতে পারছি না যেহেতু সময় স্বল্প, জুমাবারি দিন। তো আমি একটা কথা বলতে চাই যে কুরআন শরীফ সহি শুদ্ধ করে পড়াইতে গিয়া কুরআন শরীফ, এই কুরআন শরীফকে আমাদের পীর মুর্শিদ আমার সহপাঠী মৌলানা খলকুজ্জামান সাহেব বলেছেন যে আব্দুল নূর গড়খাফনি রহমাতুল্লাহি আলাইহি খাবে দেখলেন, তিনি এইভাবে দোয়া করছিলেন আল্লাহর দরবার, আল্লাহ আমাকে সহি শুদ্ধভাবে কুরআন শরীফ খার গেছে গিয়ে আমি তিলাওয়াত করতাম, আমারে ও মানুষটারে আমারে পরিচয় করে দোকা, তাই আল্লাহর কাছে দোয়া করতাম। একদিন আব্দুল নূর গড়খাফনি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন, ও আব্দুল নূর গড়খাফনি, তুমি যে দেখলাই থান গেছে গিয়া তুমি কুরআন শরীফ সহি করে পড়ো। এখন ফাঁসে আর একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিয়ে কইরা, ও তান গেছে যাও গিয়া তুমি কোরআন শরীফ সহি করে পড়ো। আব্দুল নূর গড়খাফনি রহমাতুল্লাহি আলাইহি তান ঘুম থেকে উঠছেন ফরর দিন, আল্লাহর ওলির নিকটে গিয়া কইরা, ও আল্লামা ফুলতলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আমারে আপনি কোরআন শরীফ সহি করে পড়াওকা। এই সময় আব্দুল নূর গড়খাফনি রহমাতুল্লাহি আলাইহি ই জগত বা ই জমানার লাগে বড় ওলি আসলা। ফুলতলি সাহেব কিন্তু বয়সে তান ছোট, কিন্তু ফুলতলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাই একটু বাহানা করা যে অত বড় আল্লাহর ওলিরে আমি কোরআন শরীফ সহি করে পড়াইতাম, আমার কাছে যেমন কিলাল্লাহান লাগে। লাস্ট মুহূর্তে আব্দুল নূর গড়খাফনি রহমাতুল্লাহি আলাইহি কইরা, ও ফুলতলি সাহেব, ই অর্ডার আমি কইরাম না, ই অর্ডার উপরটা কি আইছে, আপনি আমারে কোরআন শরীফ সহি করে পড়ানি লাগবো। হয়তো ফুলতলি সাহেব মনে করছেন যে মনে হয় বদরপুরি সাহেব রহমাতুল্লাহি আলাইহি মনে হয় অর্ডার দিছেন,
যাই হোক লম্বা কথা। তারপরে আব্দুল গরখাপনি রহমতুল্লাহি আলাইহি স্বয়ং কইছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আমার ইশারা দিয়ে কইছেন তোমার কাছে আমি কোরআন শরীফ পড়তাম, হোক সুবহানাল্লাহ। ই কোরআন শরীফ একটা আল্লাহ রসুলের ইশারায় ই কোরআন শরীফ সহি করি আল্লাহর অলিয়ে পড়ছেন। ই কোরআন শরীফ সহি করি পড়া আল্লাহ রসুলের ইশারায় দারুল কেরাত আইসে, একটা সহি দারুল কেরাত। এর জন্য আস্থা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ই দারুল কেরাত গিয়া পৌঁছিছে। আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহি আলাইহি এই কোরআন শরীফ সহি করি পড়তে গিয়া সৈদপুরের জমিনও আমরা পীর মুর্শিদ তাজা রক্তই জমিনও বিলীন করিয়া দিছে। সৈদপুরের জমিন জাহিল হলে মারুন আর খৈন আর দোয়াল্লিন হলবাইনি, আর দোয়াল্লিন হলবাইনি। কিন্তু আল্লাহর অলিয়ে এই কোরআন শরীফর দোয়াল্লিন এই জমিনও প্রতিষ্ঠিত হইয়া গেছেন। আগে জোয়াল্লিন তারা ভরতা। যাই হোক, আমি এদিকে যাইতাম না। আমরা রুস্তাদ রাঙ্গা হুজুর আসেন, হুজুরে বক্তব্য রাখবা। আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলাম যে আপনারা এই কোরআন শরীফে যে স্থান দিছেন, দিয়া কোরআন শরীফ এখান থেকে সহি করি পড়াইবার লাগি আমরারেও যে মনে করে আপনারা আনছেন, আমরা নিজের দৈন্য মনে করি। আর আস্তা বছরও আপনার লাগি দোয়া করছি, আপনার ময়িতর লাগে, আমরার মাই বাবার লাগে দোয়া করছি। আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত কবুল করুকা। আপনারা যে বাচ্চাইন দিয়া আপনারা সহযোগিতা করছেন, আপনারা অনেক মেহনত মশক্কত করছেন, দেশে বিদেশে ভাই বাবা হলে অনেক সাহায্য সহযোগিতা করিয়া এই দারুল কেরাতে পরিচালনা করা। আপনারা বেকার যাইতা নাই। আল্লাহ রসুলে ফরমাইন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শরীফ শিক্ষা দেন এবং শিক্ষা করেন, যারা শিক্ষক এবং ছাত্র যারা এবং এই শিক্ষা দিতে গিয়া যারা সহযোগিতা করা, এরই হইলে দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম মানুষ। কিন্তু আপনারা নাম উত্তম মানুষের তালিকাতে আপনারা নাম আপনারা নিরাশ হইবে না। খাইল হাসরের ময়দানও আপনারা কোরআন শরীফের সম্মান কররা, ইজ্জত দিরা, কোরআন শরীফ সহি করি ফড়ানি লইরা। এর কারণে খাইল হাসরের ময়দানও কোরআন শরীফ আপনারা সুপারিশ করব। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় স্বল্প থাকার কারণে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরস্কার দিলে ধন্যবাদ অত শাখার পদাধিকারী মৌলানা কাজী নোমান সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নেহার মিয়া সাহেবকে। সম্মানিত হাজিরানে মজলিস, এখনই আমাদের অতিথি আমার শ্রদ্ধাভাজন চাচা যুক্তরাজ্য প্রবাসী জনাব ফারুক মিয়া সাহেবকে আমাদের অত্র শাখার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার, ক্রেস্ট উপহার দেওয়া হবে। তাই আমাদের আজকের অনুষ্ঠানের সকল অতিথি সবাই মিলে আমরা বিশেষ অতিথি জনাব ফারুক মিয়া সাহেবকে ছোট্ট একটি ক্রেস্ট উপহার দেওয়ার জন্য আমি আয়োজন কমিটির সকলকে সামনে আসার জন্য আহ্বান করছি। এরপরে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। আমরা সবাই একটু কষ্ট করে দাঁড়িয়ে আমাদের আজকে বিশেষ অতিথি শ্রদ্ধাবান চাচা ফারুক চাচাকে ক্রেস্ট উপহার দেওয়ার জন্য আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী জনাব শ্রদ্ধাবান ফারুক আলহাজ ফারুক মিয়া সাহেবকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে ধরা হয়েছে। এবারে আমাদের দারুল কেরাতের প্রতিযোগিতা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদের পুরস্কার দেওয়া হবে। প্রথমে দারুল কেরাতের পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদের পুরস্কার দেওয়া হবে। প্রথমে আমি পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি সুরা জামাতের ছাত্রী খাদিজা বেগমকে, প্রথম স্থান অর্জনকারী খাদিজা বেগম। আমার সামনে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি নাহিদ আহমদ, সুরা জামাতের ছাত্র দ্বিতীয় স্থান অর্জন করছে নাহিদ আহমদ। তাড়াতাড়ি আসো।
পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। তৃতীয় স্থান অর্জন করেছে সুরা জামাতের ছাত্র সালমান আহমদ। সিফারা জামাতে প্রথম স্থান অর্জন করেছে সালমা আক্তার ইমনা। ইমরানুল হাসান সিফারা জামাতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। রাকিব আহমদ তৃতীয় স্থান অর্জন করেছে। রাকিব আহমদ। আউয়াল জামাতে প্রথম স্থান অর্জন করেছে সাইদুল আবিদ, প্রথম স্থান। দ্বিতীয় স্থান আউয়াল জামাতে তাহমিদ আহমদ। তৃতীয় স্থান অর্জন করেছে সাইফুল ইসলাম, তৃতীয় স্থান আউয়াল জামাতে। সানি জামাতে প্রথম স্থান অর্জন করেছে তানজিল আহমদ। তানজিল আহমদ। মিলাদ তালুকদার সানি জামাতে দ্বিতীয় স্থান অর্জন করেছে মিলাদ তালুকদার। মিলাদ তালুকদার। মিলাদ তালুকদার ভাই সাহেব দিয়ে মিলাদ তালুকদার অন্য অন্য সামনে সামনে ভাই সাহেব লোক সানি জামাতে ছাত্র সাফওয়ান আহমদ তৃতীয় স্থান অর্জন করেছে পরীক্ষায়। রুমা আক্তার নীলুফা সালিস জামাতে প্রথম স্থান অর্জন করেছে রুমা আক্তার নীলুফা। দ্বিতীয় স্থান অর্জন করেছে আবু বকর নাইম। নীলুফা খেয়াও নীলুফা নি তুমি আবু বকর নাইম দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় স্থান অর্জন করেছে তানজিনা বেগম সালিস। বিশেষ সূরা জামাতে বিশেষ পুরস্কার মাহফুজ আহমদ পরীক্ষায়। এখন ফলে দিবা না, এখন ফলে দিবা এখন ফলে দাও ওই মানে সবার নাম এখন থাকতে হবে। মাহাতির হোসেন মেহরাজ মাহাতির হোসেন মেহরাজ সালিস জামাতের ছাত্র। এবারে প্রতিযোগিতা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে কেরাত প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে হাবিবুর রহমান প্রথম স্থান সূরা জামাতে হাবিবুর রহমান। দ্বিতীয় স্থান সাদিকা জান্নাত, তৃতীয় স্থান সিফারা তাওহিদ আহমদ কেরাত প্রতিযোগিতায় প্রথম। তাওহিদ মাহিদ আহমদ দ্বিতীয়। তাওহিদ কে তাওহিদ আইছে না অপশন পরে দিব না। সাদিকা মাহিদ আহমদ সিফারা দ্বিতীয়। না যারা না এরা কিন্তু পরে দিবা না চাচা, যারা না পরে দেবো ওই বলে। তৃতীয় স্থান ইমরানুল হাসান কিরাত প্রতিযোগিতা তৃতীয় স্থান সিফারা জামাতে। ইমরানুল হাসান আউয়াল জামাতে প্রথম স্থান অর্জন করেছে সাইদুল ইসলাম আবিদ। তামজিদ হাসান দ্বিতীয় স্থান তামজিদ হাসান আউয়াল দ্বিতীয় স্থান। চাচা জিও নাইনি আপনার ছেলে মাসুমা আক্তার আউয়াল জামাতে তৃতীয়। মাসুমা আক্তার মাসুমা আক্তার। মাহিদ সানি জামাতে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সাফওয়ান আহমদ। মাহিদ সাফওয়ান। দ্বিতীয় স্থান তানজিল আহমদ রাহিম সানি জামাতের। তানজিল আহমদ রাহিম তানজিল আহমদ রাহিম। তৃতীয় স্থান আব্দুল্লাহ আল মামুন সালিস জামাতে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান আবু বকর নাইম। তাহসির আহমদ দ্বিতীয় স্থান সালিস জামাতে কেরাত প্রতিযোগিতা। আবু বকর নাইম কে তৃতীয় স্থান তানজিনা বেগম কিরাত প্রতিযোগিতা তৃতীয়।
ওগুতাইল তাহিন নে তুমি বসো এবারে হামনাথ প্রতিযোগিতা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয়েছে সাদিকা জান্নাত প্রথম স্থান সুরা জামাতে, দ্বিতীয় স্থান শেখ মাহদি, দ্বিতীয় স্থান শেখ মাহদি, তৃতীয় স্থান রাইসা বেগম, রাইসা বেগম, সিফারা জামাতের প্রথম স্থান সাদিয়া আক্তার, দ্বিতীয় স্থান মাইশা বেগম, মাইশা, নাম কি দেখাও হুমায়ুন আহমদ, তৃতীয় স্থান সিফারা জামাতে, নাম কি দাও হুমায়ুন আহমদ, হুমায়ুন, আউয়াল জামাতে প্রথম স্থান মাসুমা আক্তার ইবা, মাসুমা আক্তার ইবা, দ্বিতীয় স্থান নাহিদ আহমদ আউয়াল, তৃতীয় স্থান তাহমিদ আহমদ হামনাথ, তাহিন নে তুমি তাহমিদ আহমদ তৃতীয় স্থান, এমনি লোক আর সানি জামাতের আব্দুল্লাহ আল মামুন হামনাথ প্রতিযোগিতা দ্বিতীয়, মিলাদ তালুকদার হামনাথ প্রতিযোগিতা প্রথম, উল্টা পাল্টা হইল, শেখ তায়েফ আহমদ সানি জামাতে তৃতীয় স্থান, শেখ তায়েফ আহমদ, সালিস জামাতে প্রথম স্থান তানজিনা বেগম হামনাথ প্রতিযোগিতায়, আমিনা আক্তার দ্বিতীয়, আমিনা আক্তার দ্বিতীয় হামনাথ প্রতিযোগিতায়, নাদিরা তাহমিদ তৃতীয় হামনাথ প্রতিযোগিতায়। এবারে শাহানে ফুলতলি প্রথম স্থান অর্জন করেছেন আমিনা আক্তার প্রথম, সালিস জামাতের আমিনা আক্তার, দ্বিতীয় স্থান তানজিনা বেগম, শাহানে ফুলতলি, তৃতীয় স্থান তানজিদ আহমদ আউয়াল, তানজিদ আহমদ, আমিনা নে তুমি তানজিলা তানজিদ হয়ে আইছে নি তানজিলা তো আইছ না যে একটা কইতে কোন আছে আমিনা কই আমিনা এখন শেষ নি। রাইসা খে এবারে তাজবিদ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে নাহিদ আহমদ, সুরা জামাতের নাহিদ, নাহিদ কই সকাল, দ্বিতীয় স্থান খাদিজা বেগম, খাদিজা, তৃতীয় স্থান সালমান আহমদ, সালমান আহমদ তৃতীয় স্থান, সিফারা জামাতের প্রথম স্থান রাকিব আহমদ, সাদিয়া আক্তার দ্বিতীয়, সিফারা জামাতের সাদিয়া আক্তার তাজবিদ প্রতিযোগিতায়, তৃতীয় স্থান হচ্ছে ইমরানুল হাসান, ইমরানুল হাসান তৃতীয় স্থান, আউয়াল জামাতের প্রথম স্থান মাসুমা আক্তার ইবা, মাসুমা আক্তার ইবা, দ্বিতীয় স্থান তাহমিদ আহমদ আউয়াল জামাতে তাজবিদ প্রতিযোগিতা দ্বিতীয় স্থান, ইবানি তুমি তৃতীয় স্থান সাইফুল ইসলাম আবিদ, সাইফুল ইসলাম আবিদ, তার দাদার তুলি মিলাদ তালুকদার প্রথম, সানি জামাতের তাজবিদ প্রতিযোগিতা প্রথম মিলাদ তালুকদার, দ্বিতীয় স্থান শেখ তায়েফ আহমদ, তৃতীয় স্থান নাদিয়া জান্নাত তাম্মি সানি জামাতে, সালিস জামাতে প্রথম স্থান রুমা আক্তার নীলুফা, রুমা আক্তার নীলুফা সালিস জামাতে প্রথম স্থান, দ্বিতীয় স্থান আবু বকর নাইম, আবু বকর নাইম, তৃতীয় স্থান নাদিরা তাহমি, নাদিরা তাহমি। এবারে বিশেষ পুরস্কার শাহবাজ পরীক্ষায় সুরা শাহবাজ, তানিশা বেগম পরীক্ষা সালিস জামাতে তানিশা রাঙ্গাপুর, বিশেষ পুরস্কার বুরহান আহমদ, বুরহান পরীক্ষায় পরীক্ষা পঞ্চম
মুসা পরীক্ষা মুসা আইছে রুমেলের পুরা ছোট এম সাসা মুসা মুসার একটা পুরস্কার দিয়ে গেল আলবিনি তার নাম আলবি 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 আসো নিহা বেগম সালিস নিহা বুঝলি নিহা তানজিদ আহমদ তানজিদ মাহফুজ আহমদ মাহফুজ আসো আনিকা জান্নাত ইনা নিম নিম জান্নাত নিম আইছে রে তুইরাও কোন ফরহাদ পরীক্ষায় ফরহাদ না আনিকা জান্নাত নিম 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 একটা আছে খাদিজা খানম সুরাজ আমাতে খাদিজা খানম আসো চাচা খাদিজার এই লোক নাম কি তার নাম তো কিতা ফরহাদ ফরহাদ ধর তারে 10টা ছবি তুল ও তার দাদা না কিনা হচ্ছে না নিশাদ নিশাদ আক্তার নিশাদ খাদিজা খাদিজা ও নিশাদ আসো সুন্দর দাও তাইবা বেগম আমিনা বেগম সালিস আমিনা একটা হয়েছে আরবি আরবিটা কই আরবিটা কই একদম লাভ করে দিও আচ্ছা আরবি আছে না একটা আচ্ছা ওটা একটা দিলা বাদে যাবো তার নাম কি তা আরবি আরবি আসো আরবি আল আরবি আল আরবি এবারে আমাদের পুরস্কারের কার্যক্রম শেষ এখন অতিথির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য আমি আহ্বান করছি শ্রদ্ধাভাজন চাচা জনাব হাজী ফারুক মিয়া সাহেবকে সংক্ষিপ্ত অনুমতি পেশ করার জন্য আহ্বান করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم আজকের সবার সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথি আমার উস্তাদ জনাব মৌলানা মোহাম্মদ আব্দুল মোসাব্বির হুজুর আর এই সবার মুরব্বী আছেন আমার পাড়ার আমার বড় ভাই মখলিসুর রহমান আমার চাচা মেহেন্দি চাচা আরও বড় ভাই আছেন আমার ছোটো আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি দোয়া করছি যেবা যারা জীবিত আছেন আল্লাহ তাদের নেক হায়াত দেওয়ার জন্য আর যারা আমাদেরকে ছেড়ে খবরবাসী হয়ে গেছেন আমরা সব সময় দোয়া করি আল্লাহ তাদের খবরকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেব। আর আমি বক্তব্য দেওয়ার আমার কোনো উদ্দেশ্য নাই, বক্তব্য দিয়ে আমার কোনো অভ্যাসও নাই। আমি আমার যেটুকু বলতে চাই যে বর্তমানে যে একটা দারুল কেরাত প্রতিষ্ঠিত হয়েছে একটা আমাদের জন্য একটা নিয়ামত। আমরা এই সুবিধা আগে পাই নাই। আমরা এখন মনে মনে চিন্তা করি, মনের মধ্যে দুঃখ জাগে যে সহি শুদ্ধ করে আজ পর্যন্ত আমরা একটা সূরা কেরাত পড়তে পারি না। কিন্তু আজকে যারা আমাদের প্রজন্ম, আমাদের ছোট ছোট বাচ্চারা তারা সহি শুদ্ধ করে যার উসিল্লায় যার পরিশ্রমের মাধ্যমে যারা সূরা কেরাতটা সহি শুদ্ধ করে পড়তে পারতেছে, এইটাই আমাদের গৌরব, এইটাই আমাদের অহংকার, এইটাই আমাদের মনের আশা আকাঙ্ক্ষা। আমি আর কিছু বলতে চাই না। আমি দোয়া করি যে আল্লাহ ওদেরকে সহি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করে এবং তার অর্থ বুঝে কোরআনটা পড়ার জন্য তাদের তৌফিক দান করেন আল্লাহ। আর আমরা যতদিন আছি জীবিত প্রবাসে আছি, আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ চাচাকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমরা অত্র শাখা কেন্দ্রের পক্ষ থেকে আমরা নাজিম সাহেবকে একটা ছোট্ট গিফট উপহার দিলাম। আমরা দুঃখিত, আগের নাম বলতে পারি।
আমরা সবার পক্ষ থেকে অত্র শাখা কেন্দ্রের পক্ষ থেকে নাজিম সাহেবকে একটা ছোট্ট উপহার এবং আমাদের কারি সাহেবদের পক্ষ কিছু উপহার আছে। আমাদের শাখা কেন্দ্রের পক্ষ থেকে কারি সাহেবদের জন্য ছোট্ট কিছু উপহার আছে। প্রধান কারি সাহেবকে একটা ছোট্ট উপহার। রাজা মিয়া, আমরা অত্যন্ত পরিশ্রমী, আমাদের অত্র শাখার সহযোগী আজিজুর রহমান ফয়সল সাহেবকে, জনাব লাইন আহমদকে, খলকুজ্জামান সাহেবকে একটি উপহার, হাফিজ জনাব লাইন আহমদ, হুসাইন আহমদ সৌরভ, হাফিজ হুসাইন আহমদ সৌরভ, রাজা মিয়া, আমরা বিশেষ একটা পুরস্কার আমার জাকির হোসেন জেলা আসাকে। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এখন ছাত্রছাত্রীদের পক্ষে 40 জামাতের ছাত্রীদের পক্ষে কিছু উপহার আছে শিক্ষকদের। প্রধানকারী হুজুরকে, ছাত্রীদের পক্ষ থেকে কিছু উপহার আছে শিক্ষকদের। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখনই আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ আলহাজ হযরত মাওলানা আব্দুল মুসব্বির আঙ্গাউরি হুজুর আমাদের সামনে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন। এরপরে সংক্ষিপ্ত মিলাদ হবে, পরে সিন্ধির ব্যবস্থা আছে। কথা বন্ধ করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله إلى آخر الآيات. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله قرأ يكفنا قرأ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাফনের কাপড় পরতে হবে অমনেই বেবরি কাপড় তোমার থাকবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউরে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ, সাপ্তাহিক দারুল কেরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট দক্ষিণ লতিপুর জামে মসজিদের উদ্যোগে আজকে বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এলাল মিয়া সাহেব, উপস্থিত লন্ডন প্রবাসী জনাব আলহাজ ফারুক মিয়া সাহেব এবং এই প্রতিষ্ঠানের বিশেষ করে আসাতেজায়ে কেরাম, প্রদানকারী এবং সহকারী বৃন্দ এবং মুরব্বিয়ানে কেরাম। আমি কথা লম্বা করব না, যেহেতু সময় স্বল্পতা। আমি এই আয়াত পড়েছি, এটাই বলতে চাই। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের
বিদায়ের অনুষ্ঠানে 1 বছর ব্যাপী কারি সাহেবরা এবং ছাত্রছাত্রীরা লেখাপড়া করেছে, এখন আজকে তাদেরকে সাময়িক বিদায় দেওয়ার জন্য আমরা উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই বিদায় কিন্তু চিরবিদায় নয়, কোরআন শরীফ আবার আমরা সিস্টেম মতে আগামী বছর আবার শুরু হবে। শুধু সাময়িক বিদায়ের জন্য আমরা এসেছি। মোহতরমা হাজিরিন কেন অনেক আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আমি একথা বলতে চাই যে কোরআন শরীফকে সবাই জায়গা দিতে পারে না। এমনকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। যে কোরআন শরীফ যদি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতেন তাহলে পাহাড় আল্লাহর বয়ে একেবারে গলে যেত, নরম হয়ে যেত। কিন্তু পাহাড়েও কোরআন শরীফ বসে নাই। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর নবীর উপরে এই কোরআন শরীফ নাজিল হয়েছে। তাই কোরআন শরীফ সবচেয়ে উন্নত মর্যাদা রাখে। আপনারা যারা মক্কা শরীফ গেছেন দেখছেন, যে জায়গার প্রথম কোরআন শরীফ নাজিল হয়েছে সে এই পাহাড়ের নাম জবলে নূর। এই পাহাড়ে আমি একবার উঠেছি, দেখছি এত উঁচু পাহাড়, প্রায় 5000 মিটার, 2-2.5 ঘন্টা লাগে উঠতে। সেইখানে শুধু একটা জায়নামাজের মতো জায়গা, আল্লাহ রসুল এখানে বসতেন, আল্লাহ আল্লাহ করতেন। এইখানে সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল হয়েছে। আর এই নাজিল হওয়ার সহযোগিতার লাগি উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে খানা নিয়ে যেতেন, এত উপরে পাড়ে সহযোগিতা করতেন। এই সহযোগিতার কারণে আল্লাহর এত দয়া হইল। আপনাদের কারি সাহেবদেরকে নাস্তা করেছেন, আজকে হাদিয়াও দিবেন। বাচ্চাদেরকে আপনারা সিন্নি সালাদ করছেন। সারা বছর আপনারা কোরআন শরীফ এবং মোহাম্মতে কেউ খানা দিছেন, কেউ নাস্তা দিছেন, কেউ চা দিছেন, সহযোগিতা করছেন। আমি দেখছি কারি সাহেবরা সন্তুষ্ট আপনাদের উপরে। তো এই কথা বললি আমি লম্বা করব না। কোরআন শরীফকে সহযোগিতা, আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন খাদিজাতুল কুবরা। এই সহযোগিতার কারণে আল্লাহর এত দয়া হইল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের নিচে হযরত খাদিজাতুল কুবরা রুটি নিয়ে আসছেন, পানি নিয়ে আসছেন আপনার জন্য পানি নিয়ে আসছেন। পাহাড়ের নিচে উঠতেছেন। আল্লাহ এত খুশি হয়েছেন কোরআন শরীফের সহযোগিতা করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাকে সালাম বলেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন শরীফের খাদিমকে হযরত খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে, যে কোরআন শরীফের সহযোগিতার হাত বাড়াইয়ে দেওয়ার কারণে। আমরা এই আয়াত থেকে, তাফসীর থেকে বুঝতে পারলাম, কোরআন শরীফকে যারা সাহায্য করে, কোরআন শরীফকে যারা জায়গা দেয়, কোরআন শরীফের কারি সাহেব যারা পড়ে, তাদেরকে যারা মহব্বত করে, এদের প্রতি আল্লাহ অত্যন্ত খুশি। খাদিজাতুল কুবরাকে সালাম দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কত বড় কথা। তাই দক্ষিণ লতিপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই। প্রবাসীরা লন্ডন, মিডিল ইস্ট, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে এই প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করেছেন, যারা নাস্তা করেছেন, যারা মন দিয়ে ভালো পেয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা এই খাদিমদেরকে, এই যারা লেখাপড়া করেছে, এদেরকে আল্লাহর পক্ষ থেকে মহব্বত হবে এবং আকাল কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া বনবে। এটাই আমার ধারণা এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাই করবেন। তাই মহতরম আজকের এই মুরব্বিয়ানে কেরাম সহ আমি বলতে চাই,
আগামীতে আপনাদের ছেলে মেয়েদেরকে আরও দিবেন। আর এটা অনেক ফায়দা হয়। আমরা বিয়া শাদিতে যাই, যদি শুনি যে দারুল কেরাত পড়ছে ছেলে মেয়ে, তাহলে আরো ডিগ্রি বাড়ে। দারুল কেরাত পড়লে বোঝা গেল কোরআন শরীফ শুদ্ধ। সেই জন্য আমি ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই, মুরব্বিয়ানকে ধন্যবাদ জানাই, শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাইয়ে, প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমাদেরকে এই কোরআন শরীফের খেদমত করার সুযোগ দান করেন। আমাদের বাচ্চাদেরকে যেন কারি এবং বিশুদ্ধ কারি ফুলতলি সাহেব কিবলার স্বপ্নে দেখা সেই কোরআন শরীফে যেন আমরা শুদ্ধ করি পড়তে পারি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত আজকে আমরা দুধ ফারুক মিয়া আইসো না ফঙ্কি মেতা কইলাম না আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি বিশিষ্ট সমাজসেবক জনাব ফকির মিয়া সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি ফারুক মিয়া সাহেবকে। এবারে সংক্ষিপ্ত মিলাদ শরীফ পরিচালনা করার জন্য আহ্বান করছি প্রধানকারী হুজুরকে। نحمده ونصلي على رسوله الكريم ولما تم من أمره صلى الله عليه وسلم شهرا على شهر الأقل المرية توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله وكان قد استجاب بخالي بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوى ولما تم من أمره صلى الله عليه وسلم على الراجي 9 أشهر القمرية وأن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولود آسية مريم عليه الصلاة والسلام في نسوة من الحضرة القدسية وأخذها المخاطب ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله दीदारे रौदा की तमन्ना दिल में है यही तड़ाना और कैसे मदीना जाना बेकल है दिले दीवाना या नबी سلام عليك يا حبيب وعليك صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير خلق كل يمين بيت بنت امه भेजा रब मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम हजारों दुरूद हजारों सलाम बरगु है नबी ता बरुज़तियाम बलागल उला बिकमालिही कशवत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि أستغفر الله إن الله غفور أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي সাবন এখন দই দিব আমি একটা কথা কইতাম সিয়ার দারুল কেরাত যে সাথে যায় কেরামগুলো পড়াইছেন এই কথা সভাপতি কইতে আসলা তার বদলা আমি কইলি আর আপনারা কোনো খেদমত করা গেছে না। আপনারা কষ্ট করিয়া ইয়া দক্ষিণ লতিপুর আপনারা ফলাইছেন মাত বন্ধ কর ফলাইছেন
এই পড়ানির বদলা আপনারা আল্লাহ দিব, আর দুনিয়া তো কিছু পাইবা, আল্লাহ দিবা, দুনিয়া তো কিছু পাইবা। তার প্রমাণস্বরূপ আমার ফারুক, তাই লন্ডন প্রবাসী, আমি যখন লন্ডন গেলাম তখন তাই না আমার ইকবাল মনবিজুর ছেলে আমার গাড়ি দিয়া বহুত জায়গাত লইয়া গেছে, এমনকি যেন চাকরি হইতো মসজিদটা মেঘর মাঝে লইয়া গেছেন। এরা আমার ছাত্র এটা লইয়া গেছে, পাবলিকে কেউ লইয়া গেছে না। গেলাম আমেরিকা যাওয়ার বাদে ছাত্রকল পাই গেছে। যত জায়গা ঘুরাইবার দরকার দেখবার ছাত্রকলে লইয়া ঘুরছই। তা সিলেট যাইতে উঠলে বিরতিত উঠলে ভাড়া দেওয়া লাগে না, ছাত্রকলে দিলাইন আখটায় খাইলিছে হুজুর আমি ভাড়াটা দিলাই। তা আপনারা দুনিয়াতে হইবা এই যে ছাত্রছাত্রী ভরাইরা। আমি সেদিন গেলাম বিশ্বনাথ এক জায়গাত ওয়াজো, এক মহিলায় তান হুরে ফাটাইছেন হুজুর আমার বাড়িতে আউকা। আমি কইলাম মহিলাকে বিলে আপনার ছাত্রী। ওখানে দেখা যায় আব্দুল হামিদ সাহর বোন আমরা জিওর সেলিনা যে কেজি থোড়াইতা তান হুরে ফাটাইছেন নিবার লাগি। তো আপনার কিতা লাগে কইলাম আপনারা দুনিয়াত পাইবা, আপনারও ছাত্রছাত্রী আপনারা খেদমত করবা, যেন যাইবা দোয়া করবা। সবচেয়ে বড় হইল দোয়া। আপনার লাগি দোয়ার একটা ব্যবস্থা, টাকা পয়সা আমরা দিতাম পারছি না, পারতাম নাই। কোরআন শরীফের বদলা কোনটা দেওয়া যাইতো না, এটার সম্মাননা সামান্য কিছু। অতএব আপনারা বেজার হইবেন আমার দক্ষিণ লতুপুর গ্রামীণ পঞ্চায়েতের উপরে বা এই কমিটির উপরে আমার জেলা মিয়া সাহেব সকলে আমরা তখন চেষ্টা করছেন। প্রবাস থাকি এমনিও দিচ্ছেন, এটা আপনারা খুশি গ্রহণ করবা, সাদিয়া সামান্য হইলেও খুশি গ্রহণ করা বালা। আর আজকের এই দারুপ্রাতর কারণে এই যে মুদ্রে গান হল আজকে বড় খুশি। প্রত্যেক দিন কোরআন শরীফের আওয়াজ শুনতা তারা, আজকে 2-3 মাস বন্ধ হয়ে যাব। আমরা মুদ্রে গান হল আল্লাহ মাফ করি তখলে করি আমিন। আমার সাবুলে তান আব্বার উসমত আলী সাহর ইন্তেকালের তারিখ হিসাবে দোয়া চাইছেন, আরো অনেক দোয়া চাইছেন। আমার ফকিমি আইছেন, তার ছেলে মারা গেছেন লন্ডন ফলা শুনছেন, তাই আইছেন। আমার ফারুক মিয়া আইছেন, ফারুক মিয়াও আমার ছাত্র। এরা অকলেও দল হয়েছেন এয়া। তো আসলে উদ্দেশ্য দোয়া। রাঙ্গাপুরের হাসান মারা গেছেন, ঐদ্যবতী সিরাজ মারা গেলা, এই গ্রামেরও বহুত মানুষ মারা গেছেন। আমরা সবাই দোয়া করতাম। ও আমার মিসবা আমার বাতি যায় আমেরিকা থেকে 5,000 টাকা দিয়েছেন, তার লাগেও দোয়া করবা। তার বাপ অসুস্থ তুই আইছি, তো তার মধ্যে গান হলো এই দোয়া করবা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين। আয় আল্লাহ, কোরআন শরীফে 1 বছর পড়ানির বাদে আজকে সবরে আল্লাহ তারা যারা ফাঁস করছেন, যারা ভালো হয়েছেন, এরা আজকে পুরস্কার দেওয়া হয়েছে রে বাবা। অনেক ছাত্রছাত্রী পুরস্কার পাইছে না, মন বড় পূর্ণ যে প্রত্যেক ছাত্রছাত্রী পুরস্কার পাইল, আমি পাইলাম না। আল্লাহ, এইভাবে কিয়ামতের দিন একগুলো মানুষের তুমি মাফ করে দিবা, একগুরে মাফ হইতা নাই। এরা যে সময় দেখবো আমার লগর ভাই কোরআন শরীফের খেদমত করিয়া আমার কারণে জান্নাত লাফাই লাফাই যাইরা, লাল গালি সাবাই যাইরা, আর একগুলো মানুষ যাইতে পারতা নাই। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আর আমরা রে কিয়ামতের দিন আমরা রে যারা রে কবুল করবা এর উসিলায় আমরা প্রত্যেকে তুমি মাফ করে দিও মওলা। এই গ্রামের জমির মধ্যে গান্ডে মাফ করে দেও, বিশেষ করে লন্ডন, আমেরিকা, মিডিল ইস্ট, বিভিন্ন জায়গাত, ইটালি, আল্লাহ সাউথ আফ্রিকা, বহুত জায়গাত আমরা মানুষ আছেন। প্রত্যেকে তুমি হালাল রুজির দরজা খুলি দেও, যেটা একটি থাকছেন একটাই গাছটি উদ্ধার করি দেও, যেটা সাহায্য সহযোগিতা রাত বাড়াইয়া দিয়েছেন প্রত্যেকে মাফ করি দেও আল্লাহ। আল্লাহ আমরা ছাত্রছাত্রী যারা প্রাইজ পাইছে, যারা পাইছে না আগামী বছর এরারে পাইবার তৌফিক দিও, পরীক্ষার তারারে কামিয়াবি আতা করে দিও।
শিক্ষক মন্ডলী, কমিটি মন্ডলী, এই দক্ষিণ লতিপুরের আল্লাহ মানুষে আল্লাহ দুনিয়া খেরা তোর বালাই নসিব করি দেও। এমনকি কোরআন শরীফের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছে প্রত্যেক মুদ্দে কাণ্ডে মাফ করি দেও। খাস করি প্রবাস থাকি যারা আইসেন আমার ফারুক মিয়ারাম, আল্লাহ প্রত্যেকের সহি সালামতে গন্তব্যস্থান পৌঁছাই দেও। আমার জিলামি আরো এক আশা লইয়া বই থাকছেন, সবসময় দোয়ার দরখাস্ত করেন তোমার বন্দার হাজতরে নেক হাজতরে পুরা করি দেও। গুনার কারণে কোনো জায়গায় বেইজ্জত বেহুরমত করি মারিও না। গুনার কারণে কোনো জালিম মুসল্লত করি আমরারে বেফানা বানাইও না। গুনার কারণে দুশ্মনরা আমরারে বেইজ্জত করিও না। গুনার কারণে কিয়ামতের দিন আমরারে তুমি আল্লাহ আযাব দিও না। আমরা খালিস তওবা করি আমরারে মাফ করি দেও। আমার মিসওয়াই দোয়া চাইছেন আল্লাহ আমেরিকার তারা দুনিয়া আখিরাতের বালাই নসিব করি দেও। তান বাপ বেমার শিফা এনায়েত করি দেও। আমরা মসজিদ মাদারি সকলরে কবুল আর মঞ্জুর ফরমাও। জমশেদ আলী সাবরে মাফ করি দেও। এই গ্রামের জমিয়ে মধ্যে গান্ডে মাফ করি দেও। খাস করি রে বামল একদিন যাইতাঙ্গি হইব, কিতা লইয়া যাইতাম বড় ডর করের। কবর তো এখান তো একা যাইতে হইব রে আল্লাহ। কবরের সোয়াল জবরে আসান করি দেও। ই মহিলা মাসুম বাচ্চা হল আছেন যে তার গুণা তুমি লেখো না, নেকি লেখিয়া বাপরে দিলাও মারে দিলাও। আল্লাহ হাজি সাহেব হল আসুন, যার হাত খান বেশি বালা লাগে ও হাত খানোর বেশি আমরা মাফ করি দেও। আমার মেন্দি মিয়া তাই দোয়া চাইছেন, আমার মরির সব অসুস্থ প্রত্যেক অসুস্থ ব্যক্তিরে তুমি মাফ করি দেও রে আল্লাহ। ইয়া আল্লাহ এলাল মিয়া সাহেব উদ্যোগ নেওয়ায় আমরা এই কোরআন শরীফের খেদমত পাইছি, তোমার বান্দার জমিয়ে মধ্যে গান্ডেও মাফ করি দেও। যারা একটা টেকা দিয়ে সাহায্য করছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের জরিয়া বানাই দিও। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। সালাম। সম্মানিত হাজিরা মজলিস, আমাদের অনুষ্ঠান করতে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন কিছু সিন্নির ব্যবস্থা আছে, সবাই বাড়া চলে যান।